Assalamu alaikum everyone. I hope you all are doing good and alhamdulillah we are good too. I am welcoming you all to my another random daily vlog যেখানে স্পেশাল তেমন কোনো কিছুই থাকছে না। যেহেতু আমি আমার পার্সোনাল কিছু কাজের জন্য বাংলাদেশে এসেছি, এই জন্য আমার বাংলাদেশে থাকাকালীন অধিকাংশ দিনই কোনো না কোনো কাজের জন্য আমাকে বের হতে হয়েছে, বাট এভরিডে তো আর ভ্লগ করা পসিবল হয়নি। আজকে কিছু কাজে যাচ্ছি, তারপর শপিং এও যাবো, এই জন্য ভাবলাম আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। আমি আমার ছোট খালামণিকে নিয়ে ধানমন্ডি যাচ্ছিলাম, আর যাওয়ার পথে সিএনজিতে আমরা একটু মজা দুষ্টুমি করছিলাম। ট্রাফিক না থাকায় আমরা অল্প সময়ের মধ্যে ধানমন্ডিতে পৌঁছে গিয়েছি। তারপর আমাদের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি স্টার কাবাবে। স্টার কাবাব আমাদের খুবই পছন্দের একটা জায়গা। এখানকার কিছু আইটেম অনেক বেশি ডেলিসিয়াস হয়, বাট যেহেতু আমরা একদম লাঞ্চ করে বের হয়েছি ওয়ের ফুল, এই জন্য আমরা শুধুমাত্র এখন চাই খাবো। স্টার কাবাবের দুধ চাটা অনেক বেশি ইয়াম্মি। যেহেতু আমরা দুজনেই দুধ চা লাভার, এই জন্য আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে চাটা। আমরা চা খেতে খেতে কিছু সময় আড্ডা দিয়েছি, তারপরে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। কজ বাসায় যেয়ে আমাদেরকে আবার মার্কেটে যেতে হবে। বাসায় আসার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে আমরা আবারও বের হয়ে যাই মার্কেটে যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি ইস্টার্ন প্লাস শপিং মলে। সন্ধ্যা টাইমে রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, এই জন্য আমাদের পৌঁছাতে অনেক সময় লেগেছে। আজকে মলের সামনে পৌঁছতে দেখলাম আমাদের জন্য মধুমণি আর তিথি ওয়েট করছে। তো ওরা দুজন আরো আগেই শপিং এ এসেছে, বাট আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। ফার্স্টে আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। এখানে মধুমণি কিছু ড্রেসের কালেকশন দেখছিল, সেই সঙ্গে আমরাও একটু দেখছিলাম কোনো কিছু পছন্দ হয় কিনা, বাট আমাদের তেমন ভাবে কোনো কিছুই পছন্দ হয়নি। আজকে ঈদের কালেকশন এখনো আসেনি, ঘুরে ফিরে দেখছিলাম গত বছর ঈদের কালেকশন গুলো দেখা যাচ্ছে। তারপর আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে কিছু কসমেটিক্স শপে। আমার কিছু লিপস্টিক এন্ড লিপ লাইনার কেনার প্রয়োজন ছিল। ওইদিকে ছোট খালামণি কিছু নেইল পালিশ দেখছিল। অনেক খোঁজাখুঁজির পর আমি মাত্র একটা লিপ লাইনারের কালার ম্যাচ করতে পেরেছি, বাকিগুলো শেড আমি ম্যাচ করতে পারিনি। খালামণিরা ব্লাশ দেখছিল, আর আমি আর ছোট খালামণি লিপস্টিক কাটার কিনে নিয়েছি। মার্কেট থেকে বের হয়ে খালামণিরা বাদাম ভাজা কিনে নিচ্ছিল। যেহেতু আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমরা শপিং মলে অযথা সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। আমরা বালুর মাঠে চলে আসি, কজ আমার ফুচকা খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। আর বালুর মাঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। শুধু স্ট্রিট ফুড না, এখন তো দেখলাম মোমো থেকে শুরু করে বার্গার, পিৎজা, সমস্ত রকমের ফাস্ট ফুডও পাওয়া যাচ্ছে। খালামুড়িরা ঝালমুড়ি খেলো, আমি রেশমি জিলাপি নিয়েছিলাম। আর তারপর আমরা আমাদের ফুচকা ভেলপুরিগুলো অর্ডার করে দিয়েছি। আমরা ভেলপুরি নিয়েছিলাম আর ছোট খালামুনি ফুচকা নিয়েছে, বাট যতটা আশা করে অর্ডার করেছিলাম তত বেশি টেস্ট লাগেনি আমাদের কাছে খাবারগুলো। এদিকে আমার তিথি আমি সারা বছর নিজের বাড়িতে মজার মজার চিতই পিঠা খেলেও আজকে বালুর মাঠে এসে আমার তিথি আমির চিতই পিঠা খেতে ইচ্ছা করেছে। একদম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেয়েছি তিথি আমি, কজ আমাদের ফরিদপুরের মানুষদের কিন্তু চিতই পিঠা অনেক বেশি পছন্দের। তারপরে এই তো ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাই বাই।